तू यहाँ क्यों आया? मारेंगे। চলছিল যে বিধবা হয়ে গেলে ওরা আমিষের ভাব একটা মানে একসঙ্গে ওরা যুক্ত থাকে না আর কি, সরে যায়, ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা থেকে আলাদা হয়ে যায়। উনি ওইখান থেকে ওই বাড়ি থেকে সরে গিয়ে একটা পাশে কুঠির করেন, সেইখানেই থাকেন। উনি একটা তেজি মানুষ ছিলেন, ভাবতেন যে আমি একটা দেশের জন্য কিছু করব, বা দান ধ্যানের দিকেও খুব আগ্রহী ছিল। হ্যাঁ, কারো কিছু অসুখ বিসুখ করলে উনি ঝাঁপিয়ে পড়তেন আগে। তো এইভাবেই ওনার চলতো। গান্ধীজিকে স্মরণ করে সকাল হোক সন্ধে হোক ওনার জল করে নাম করে জলটা খেতেন, মনে করতেন উনি আমার ঈশ্বর। তারপর এবার গান্ধীজির সমস্ত কথাই উনি যে দেশ স্বাধীন করবো এইরকম একটা মনের মধ্যে তার একটা জেদ চেপে ধরলো, করেঙ্গে মরেঙ্গে। এবার ওই ভেবে কিছু সমবয়সী মানুষদের নিয়ে, মেয়েদের নিয়ে বা পুরুষদের নিয়ে একসঙ্গে মিলিত হয়ে সমিতি গঠন করে দেশ স্বাধীনের জন্য এগিয়ে যাওয়ার একটা চেষ্টা করলো। দেশ স্বাধীনের জন্য ওরা রূপনারায়ণ নদীর ধার ধরে ওরা একটা শাঁখ হাতে নিয়ে, পতাকা হাতে নিয়ে তমলুক কোর্ট দখল করার জন্য মাতঙ্গিনী হাজরারা এগিয়ে যাচ্ছিল আর কি। ইংরেজরা তখন কি করলো, ওদেরকে আটকে দিল, মাঝপথে ওদের আটকে দিয়ে বলছে কেউ কাউকে এগোতে দেবে না। মাতঙ্গিনী হাজরা ওই শাঁখ বাজিয়ে এগিয়ে যাচ্ছে, যেতে তো চিৎকার করতে যাচ্ছে যে আমরা হয় মরবো, না হলে আমরা জয় করব। এগিয়ে যাব, কেউ পিছু পা আমরা হব না বলে ওরাই এগিয়ে যাচ্ছে। এগিয়ে যেতে যেতে ইংরেজরা তখন ওকে গুলিটা বিদ্ধ করলো। প্রথমে একটা হাতে মেরেছে, তারপরে আর একটা পায়ে মারলো। তখনও চিৎকার, ওই অবস্থাতেই চিৎকার করে করে এগিয়ে যাচ্ছে, বন্দে মাতরম করে করে। তারপরে কি করলো, একটা কপালে মারলো, তারপরে মাটিতে লুটিয়ে পড়লো। কিন্তু যখন পড়ে তখন শাঁখটা আর পতাকাটা কিন্তু ছাড়েননি, ওই দুটোকে ঠিক ধরেই রেখে দিয়েছে। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর দর্পে পৌরুষ গর্বে সাধ রে সাধ সবে দেশের কল্যাণ। চল রে চল সবে ভারত সন্তান। সেই শঙ্খই আপনি নিয়ে এসেছেন? হ্যাঁ, সেই শঙ্খই আমি এখানে নিয়ে এসেছি। একবার দেখতে পারি? আসুন। এই সেই শঙ্খ যা মাতঙ্গিনী হাজরা বাজিয়ে এগিয়ে গিয়েছিলেন। আমি অনেক ভাগ্য করেছি, এই শঙ্খটা আমি হাতে নেওয়ার সুযোগ পেলাম। বাপরে বাপ। আর এই পাত্রটাই উনি খেতেন। ও, আর এইটা রুটি বেলে খেতেন।